হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তো খারাপ আছি কখনোই বলবো না। আর কারণ আমি দেখেছি, যত আমি বলি যে খারাপ আছি বা ভালো নেই, তত যেন লাইফে প্রবলেমগুলো যেতেই চায় না। সো আমি আর কখনোই বলবো না। তো আমরা আছি, ভালো আছি, ঠাকুর যেমন রেখেছেন তেমনই আছি। দুদিন ধরেই সন্দেশের শরীরটা একটু খারাপ, মানে ঠান্ডা গরম লেগেছে, ওয়েদার যেমন চেঞ্জ হচ্ছে। তো পোপা পোপা মানে কি জানো তো? পোপা মানে হচ্ছে পোকা। ওর নতুন নতুন কথা এখন উদ্ভব হচ্ছে। এটা সব বাচ্চাদেরই হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, কী বলছিলাম যে হ্যাঁ, দুদিন ধরে ওর শরীরটা খুব খারাপ। তো মানে দুদিনের জ্বরে সন্দেশ মানে পুরো রোগা হয়ে গেছে। তো সেটা নিয়ে এখন অতটাও ভাবছি না যে রোগা হলো না মোটা হলো। এখন ও কতটা অ্যাক্টিভ আছে, হেলদি আছে, সেটাই আমাকে দেখতে হবে। তো এখন মোটামুটি সুস্থ আছে, ভালো আছে। দেখো দুষ্টু, দেখো জামা খাচ্ছে। আচ্ছা, তুমি যে জামাটা খাচ্ছ, এইখানটা তো এই যে ভিজে গেল গলার ধারে, এবার কি হবে? এইটা তো তোমার বুকে লাগবে, এই যে এই ভিজে জায়গাটা, তখন তো আবার ঠান্ডা লাগবে, তাই না? হ্যাঁ, পাখায় দুষ্টু ছেলে। তো দুদিন সন্দেশ একদম মানে খাওয়া দাওয়া করতে পারেনি, যা খাচ্ছে সেটাই বমি করে দিচ্ছে। আর এখন মোটামুটি স্টেবল হয়েছে। আর এত পরিমাণ দুষ্টু, মানে কি বলবো, মানে কোথায় কোথায় চলে যায় আমরা বুঝতেও পারি না, জানতেও পারি না। যার জন্য আমরা ওর এই পায়ে আমরা এই যে ঝুমুর এই যে পরিয়েছি, একটা ঝুনঝুন আওয়াজ হবে, তখন আমরা বুঝতে পারবো যে ও কোথায় যাচ্ছে, কি করছে। প্রচণ্ড দুষ্ট। এই মা, এটা তুমি কি মুখে দিচ্ছ? এটা নোংরা না? ফেলে দাও। হ্যাঁ, ফেলে দাও, ফেলে দাও। আচ্ছা, আমার হাতে দাও, আমার হাতে দাও। হ্যাঁ দাও। কেন খায় না? ওটা খায় না, খায় না, খায় না। এমা এমা, নোংরা নোংরা, ছি ছি, না। সন্দেশকে আমি নিয়মিত একটু সন্ধ্যেবেলায় বই নিয়ে বসাই, অভ্যাস করানোর জন্য। সন্দেশের এখন যা বয়স, এই বয়সে ও আস্তে আস্তে সমস্ত কিছু শিখছে। আমার মনে হয় এই বয়সে যদি বইয়ের অভ্যাসটা, বই পড়ার অভ্যাসটা যদি রপ্ত করতে পারে, তো আগামী দিনে ওর জন্যই ভালো। তাই বলে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কিন্তু ওকে বই নিয়ে বসিয়ে রাখি না। জাস্ট 5 থেকে 10 মিনিট, কোনো সময় একটু 15 মিনিট এরকমও হয় আর কি। তারপরে কি, তারপরে যেরকম ও খেলাধুলা করে সেরকম করে। তারপর ওর পিসিরা আসে, পিসিদের সাথে খেলাধুলা করে। কোনো চাপ দেওয়া হয় না, কিচ্ছু না। যদি মনে হয় যে বই পড়বে, মানে বইটা একটু খুলে খুলে দেখবে, দেখবে, না হলে দেখবে না। এখন থেকে কোনো চাপ দেওয়া হয় না, একটুখানি অভ্যাস করানো হয়। ওর বাবার কথা হলো যে বেশি পড়াশোনা করতে হবে এমন কোনো মানে নেই, কম পড়াশোনা করলেও হবে, কিন্তু যেন মানুষের মতন মানুষ হয়, সামাজিক হয়, আর 5টা মানুষের সাথে যেন মিশতে পারে, তাদের দুঃখ যেন বুঝতে পারে, সুখ দুঃখ দুটোই যেন বুঝতে পারে। আজকাল রাস্তাঘাটে অনেককেই দেখেছি যে অনেক পড়াশোনা করে নিজেদের লোককেই চিনতে পারে না, নিজেদের লোক তো দূরের কথা, বাবা মাকেই চিনতে পারে না। তো আমরা সেরকমভাবে ওকে মানুষ করতে চাই না। বাবা বলো, মামা মামা মামা। সন্দেশের ডাক হাক না খুব ভালো। ও যখন এরকম করে সবাইকে ডাকে না, মনে হয় কি প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে, মনে হয় সমস্ত কাজ ফেলে রেখে ওর কাছে এরকম ওর কথা শুনতে বসে পড়ি। ছোট বাচ্চা মানেই হলো কিউটের ডিব্বা, তাদের সমস্ত কথা যেন শুনতে ভালো লাগে, অনায়াসেই যেন দিন কেটে যায় ওদের কথা শুনলে। এরা পাগলা হয়ে গেছে বাবা, এরা পাগলা হয়ে গেছে, ওদের কথা শুনো না, তুমি মুড়ি খাও। কিছুদিন আগে দেখলে তোমরা, আমরা ঘুরতে গেছিলাম, খাওয়া দাওয়া করে আসলাম, 1 মাসও হয়নি মনে হয়। আবার ওরা প্ল্যান করছে এবারে মোমো জাংশন যাবে, আমি চিনি না কোথায়। ওরা প্ল্যান করছে ওখানে যাবে, ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করবে। এদের খাওয়া দাওয়া ছাড়া মাথায় আর কিচ্ছু ঢোকে না। প্রত্যাশা তখন ছিল না, ওর তখন পড়া ছিল, স্যার এসেছিল বলে স্যারের কাছে পড়ছিল, আর আমরা তখন এই প্ল্যান করছিলাম। ওর পড়া যখন শেষ হয়ে যায় আর নিচে চলে আসে, তখন আমি ওকে একটা জিনিস দেখাচ্ছিলাম, দেখো তোমরাও হয়তো বুঝতে পারবে। ও আচ্ছা, সরি, নতুন ডিজাইন। হ্যাঁ, একেবারে ঢালো খাইয়ে দাও, কিন্তু ও তো সেই পদের না, তাই ওর উপর ট্রাই করতে পারবো না।
রাতের বেলা আরেকজন এসে হাজির। কি করছে? রাত এখন 12টা বাজে। কোথায় গড়ি 12টা বাজে। দেখো অবস্থা, দেখো। এ বদমাইশ হবে না কেন? এইরকম পিসি থাকলে তো বদমাইশ হবেই। আর একজনের কষ্ট হয়ে গেছে, সে বলছে। আমার সব ননদের মধ্যে এই জুনি হচ্ছে একটু বেশি চটপটে, একটু বেশি চঞ্চল। আর ওর মাথায় জানো তো সবসময় একটু বদবুদ্ধি ঘোরে। আর আমাকে যেন বলে রেখেছে জুনি যে, জানো বৌমনি, ও সন্দেশ যখন বড় হবে আমার সব বুদ্ধিগুলো আমি ওকে দিয়ে দেবো। মানে কীভাবে বদবুদ্ধি করতে হয়, কিভাবে দুষ্টুমি করতে হয়, সব ওকে শিখিয়ে দেবো। তারপর সকালবেলায় জুনি, কুটুস, চিনি, মিছরি সন্দেশের জন্য একটা জিনিস বানিয়ে এনেছে। দেখো হাতে হয়তো বুঝতে পারছো, এই যে মালাটা, এগুলো ওরা নিজের হাতে করে বানিয়েছে সন্দেশের জন্য। হাতের মালা, মাথায় পরানোর মালা, গলার মালা। কিন্তু সন্দেশের তো এইসব পছন্দ না, একবার টান দিয়েছে, দিয়ে সব ছিঁড়ে ফেলে দিয়েছে। তবু পিসিটা একটু চেষ্টা করছে একটুখানি পরিয়ে জাস্ট ফটো তোলার। ওরা অনেক আশা নিয়ে বানিয়েছিল। যখন অল্প একটু ছিঁড়েছিল মালাটা, বললাম যে ওকে আর পরাস না, দিয়ে আমাকে দে, আমি একটুখানি পরে একটু ফটো তুলে দেখি আমাকে একটু কেমন লাগে। দিল না, ওকেই পরাবে। নাও দেখো এখন অবস্থাটা। আর হ্যাঁ, শুধু জুনি বদমাইশ কিন্তু না, এই যে একজন দেখছো তো ক্যামেরার সামনে হাত নিয়ে বারবার আসছে, ইনিও হচ্ছে মহা বদমাইশ, মানে খুব চঞ্চল। সন্ধ্যাবেলায় কাকিমা বানিয়েছিল একটা দারুণ জলখাবার। এই প্রথম আমি খেলাম, আমরা সবাই প্রথম খেলাম। আসলে কাকিমা এটা ফেসবুকে দেখেছে রেসিপিটা, তো দেখা মাত্রই বানিয়ে দিয়েছিল। তো এটা হলো সুজি আর দই দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি। তো আমার এই ইনগ্রিডিয়েন্টসটাই মনে আছে, মেন জিনিসটাই। আর কি দিয়েছিল আমার মনে নেই, একটু মশলা দিয়েছিল, জিরে দিয়েছিল, আর কি মশলা দিয়েছিল আমার এখনও আপাতত মনে নেই। তো খেতে দারুণ হয়েছিল। তো ওই নুনচি পিস পিস করেছিল, সেটাকে আবার বাটার দিয়ে ভেজেছিল কাকিমা। তারপরে আমরা সস দিয়ে খাচ্ছিলাম। তো ফার্স্টে তো আমি বুঝতেই পারিনি এটা কি। তো আরেকদিন কাকিমা যদি এই রেসিপিটা রান্না করে তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটাকে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।